পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما صدقت يا ربنا. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا وعلى آل سيدنا رسول আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا তাহাজ্জুদের যাইনা মাঝে মরণ দিও প্রভু আমায় ইকামতে দ্বীনের কাজে কবুল করে নিও আমায় সবাই পড়েন তাহাজ্জুদের যাইনা মাঝে মরণ দিও প্রভু আমায় ইকামতে দ্বীনের কাজে কবুল করে নিও আমায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه সম্মানিত উপস্থিতি প্রিয় সুধী মণ্ডলী চরদলহরা উত্তরপাড়া মোহাম্মদ সেকেন্দার আলী মণ্ডলের বাড়ি প্রাঙ্গণে মরহুম তৌফিক হোসেনের রুহের মাগফিরাত কামনা উপলক্ষে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও ইসালে সওয়াব মাহফিলের আজকের এই মহতী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে তাশরিফ আনবেন আমাদের সকলের ভালোবাসার শ্রদ্ধেয় সম্মানিত মুহতারাম বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমিষ্ট ভাষী মুফাসসিরে কোরআন
হযরতে মাওলানা আমিরুল ইসলাম বিল্লালী সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন মুহতারামকে সুস্থতার সাথে আজকের এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, এর জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ আব্দুল বারী মোল্লা, সাবেক চেয়ারম্যান ৮ নং দলহরা চন্দ্র ইউনিয়ন পরিষদ শৈলকুপা ঝিনাইদহ। জিকির পরিচালনা করেছেন হযরত মাওলানা কারি সাহেব আলী এবং আমার পূর্বে আলোচনা রেখেছেন হযরতে মাওলানা হাফেজ তুরাবুল ইসলাম। আলোচনা করেছেন কোরআন থেকে, হাদিস থেকে, যতটুকু পেরেছেন করেছেন, আমরা যতটুকু পেরেছি শুনেছি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দিন, সবাই বলে আমিন। আজকের এই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত আছেন আমার সম্মানিত প্রিয় মুসলমান ভাইয়েরা, উপস্থিত আছেন যুবক ভাইয়েরা, ছোট ছোট কচিকাঁচা মাছুম বাচ্চারা, পর্দার অন্তরালে আমার সম্মানিতা মা ও বোনেরা। আলোচনার শুরুতে সকলকে হৃদয়ের গভীরতা থেকে হৃদয় নিংড়ানো ইসলামিক সম্ভাষণ জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে, আজকের এই মাহফিলে, কোরআনের মাহফিলে, কোরআনের বাগানে উপস্থিত হতে পেরে আমরা খুশি না বেজার? সুস্থতার সাথে কে আমাদেরকে আজকের এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন? কে আমাদেরকে আজকের এই কোরআনের আয়োজনে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন? কেউ যেটা পারে না সেটা পারেন কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? রাতের অন্ধকারে আমরা যা দেখি না সেটা দেখেন কে? সেই রব্বুল আলামিন, সেই আরশের মালিক, শক্তিধর মালিক রব্বুল আলামিনের শুকরিয়া করার প্রয়োজন আছে না নাই? এই যে অনেকগুলো মানুষ এই সমাজে আছে না নাই? সকলের মধ্য থেকে আমাদেরকে যাচাই বাছাই করে আজকে এই কোরআনের মাহফিলে আমাদেরকে আসার সুযোগ করে দিলেন। আল্লাহ তাআলা কি আমাদের হায়াতের জীবনের হিসাব নেবে না? নেবে। এই হায়াতের হিসাবের মধ্যে থেকে যদি আজকের এই ঘন্টা 2-3 ঘন্টা যদি হিসাব নেওয়া হয়, বলেন তো আমরা কি নাজাত পাবো কি পাবো না? আমাদের আশা আছে না? যদি আমাদের জীবনের অনেক হায়াত চলে গিয়েছে, আল্লাহ তাআলা যদি হায়াতটা, এই সময়টা কবুল করে যদি আমাদেরকে মাফ করে দেয়, আল্লাহ তাআলা কি বাধা দিতে পারবে? কেউ পারবে? এই যে আমাদেরকে সুযোগ দিলেন কোরআনের আলোচনা শোনার, এই জন্য আমরা সমচ্ছরে সকলে একসাথে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, সকলে কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। দুরূদ শরীফ পড়ি, সাইয়্যিদুনা হাবিবুনা কুদওয়াতুনা সানাদুনা মুহাম্মদ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম শুহাদায়ে ইজমের আলাইহিম কামনা করি। সম্মানিত উপস্থিতি, আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছি, আপনাদের প্রতি উদারত আহ্বান, আমরা অতি শীঘ্রই তাড়াতাড়ি কোরআনের মজলিসে এসে নিজেকে আলোকিত করি কোরআনের আলোয়। যেভাবে কোরআন আলোকিত করেছে সেই জাহেলিয়াতের যুগের মানুষগুলোকে, যাদের মধ্য থেকে তৈরি হয়েছে আবু বকর, ওমর, উসমান, আলী, আমরাও বর্তমান যুগে এসে কোরআনের আলোয় আলোকিত হইতে চাই কি চাই না? এই যে কোরআনের আলোচনা হয়, কোরআনের আলোচনা রেখে ঘরে বসে থাকতে আমরা পারতাম? কারণ আমাদের অন্তর আছে কিসের নূর? কোরআনের নূর। কোরআনের ধ্বনি যখনই শুনেছি আমরা এই কোরআনের মাহফিলে চলে এসেছি। কারণ আমরা জানি কোরআনের ধ্বনি যদি বাজে হৃদয়, বসে থাকা যায় কি গো? বসে থাকা যায়। এই জন্যই তো আমরা কোরআনের বাগানে চলে এসেছি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, সবাই বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের সম্মুখে আমি আমার খুতবায় পবিত্র কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটি আমি চয়ন করেছি সূরা বনী ইসরাইল থেকে। এই আয়াতকে সামনে রেখে আজকে আমরা কিছু কথা শুনবো। এরপর আমাদের প্রধান মেহমান আসবেন, প্রধান মেহমান আলোচনা শুনে আমরা আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি টানবো ইনশাআল্লাহ। আমরা আলোচনা শুনবো আমলের নিয়তে। এই যে আপনারা উপস্থিত হয়েছেন, আপনারা এখানে দুইভাবে লাভবান হবেন। এক হচ্ছে আপনাদের অন্তরটা তাজা করে দিবেন কে? আল্লাহ তাআলা তাজা করে দিবেন। যে অন্তরটা ঝং ধরে গিয়েছে, যে অন্তরটা আল্লাহ ভোলা হয়ে গিয়েছে, ওই অন্তরে আল্লাহ প্রেম, আল্লাহ ভালোবাসা তৈরি করে দিবেন কে? কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে, কোরআনের আলোচনার মাধ্যমে।
চলেন আমরা পবিত্র কোরআনের আয়াতের দিকে চলে যাই। আয়াতে কি বলছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলে রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন तमाम বিশ্বের মানুষদেরকে বলছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। तमाम বিশ্বের মানুষদের জন্য এই কোরআন, নাকি কোরআন শুধু মুসলমানদের জন্য? तमाम বিশ্বের মুসলমানদের জন্য এবং কি तमाम বিশ্বের মানুষদের জন্য। আল্লাহ তাআলা যত মাখলুকাত সৃষ্টি করেছেন তাদের মধ্যে মানুষদেরকে সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসাবে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন এবং বলেছেন তারা হচ্ছে আশরাফুল মাখলুকাত। এই মানুষদেরকে ইন্ডিকেট করে অ্যাড্রেস করে রব্বুল আলামিন বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। ওয়াকাদা ফয়সালা হয়ে গিয়েছে, নির্ধারণ করে দিয়েছি তোমাদের জন্য একটি বিষয়কে ফয়সালা করে দিয়েছি, সেটা হচ্ছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। তোমরা আল্লাহকে ছাড়া আর কারো ইবাদত করবা না। আমরা কার ইবাদত করি? আল্লাহর ইবাদত করি না? আল্লাহকে ছাড়া অন্য কারো ইবাদত করি নাকি? আমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদত করি না। রব্বুল আলামিন এই কথা বলার পর পরবর্তীতে আরেকটি অর্ডার করছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। তাহলে আজকে যে আমরা আয়াতটা নিয়েছি, আয়াত থেকে দুইটা টপিক আমরা সিলেক্ট করেছি। আজকে আমরা দুইটা জিনিস জেনে এখান থেকে যাব। এক হচ্ছে ইবাদত হবে কার? আল্লাহ। আর যাবতীয় খেদমত হবে কার? মা বাবা। খেদমত হবে কার? সেবা শুশ্রূষা সব কার হবে? মা বাবার হবে। আর ইবাদত করব আল্লাহ তাআলার। এই দুইটি জিনিস আপনার ভিতরে যদি থেকে থাকি, রব্বুল আলামিন আপনাকে সরাসরি জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই তো প্রথম কথা হচ্ছে ওয়াকাদা, অত ফয়সালা হয়ে গিয়েছে। মাজিব সিগা অতীত ফাস্ট ফয়সালা হয়ে গিয়েছে। কি ফয়সালা হয়ে গিয়েছে? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। ও মানুষেরা, তোমাদেরকে যে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, রব্বুল আলামিনকে ছাড়া অন্য কাউকে আর তোমরা সিজদা দিতে পারবে না, অন্য কোন ইলাহর আর উপাসনা করতে পারবে না। সেই পৃথিবী অব্দ থেকে শুরু করে আজকের এই অব্দ পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, সকল নবী রাসূল দাওয়াত দিয়েছেন কার? আওয়াজ দিয়ে বলেন কার? আপনারা যদি আওয়াজ দিয়ে কথা বলেন তাহলে আলোচনাগুলো আপনাদের অন্তরে গেঁথে যাবে। তাহলে এই যে সময়টা ইনভেস্ট করছেন এটা ব্যর্থ হবে না। তাহলে আপনি দুইটাই দিক পেয়ে গেলেন, আমলও পেলেন এবং আলোচনা শুনে ইমানটা অন্তরটাকে আলোকিত করে ফেললেন। এজন্য কথা বলবেন তো ইনশাআল্লাহ? তামাম এই পৃথিবীর মধ্যে যত নবী রাসূল এসেছে সকলে দাওয়াত দিয়েছে কার? আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত দিয়েছে। যেমন বলেছে, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। ও আমার কওমেরা, ও আমার সম্প্রদায়, তোমরা তোমাদের জন্য ইলাহ নির্ধারণ করে দেওয়া হয়েছে। তিনি হচ্ছেন কে? আল্লাহ। আল্লাহ হচ্ছেন আমাদের ইলাহ। ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়র। ও আমার কওম, ও আমার সম্প্রদায়, তোমরা ইবাদত করো আল্লাহ তাআলার, কেননা তিনিই হচ্ছেন ইলাহ, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। এটা বলে প্রত্যেক নবী রাসূল এসেছে। নবী রাসূল এসেই বলছে, কওম সম্প্রদায় তোমরা ইবাদত করবা আল্লাহ তাআলা। তাহলে ইবাদত কার করি? আমরা আল্লাহর ইবাদত করি না। আমরা যখন 5 ওয়াক্ত নামাজ পড়ি, যখনই নামাজে যাই, তখন আমরা সূরা ফাতিহা তেলাওয়াত করি। সূরা ফাতিহার মধ্যে বলে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র রব্বুল আলামিন আপনার ইবাদত করি এবং যা কিছু চাওয়ার আছে সকল কিছু চাই কার কাছে? কারণ আল্লাহর কাছে চাইলে আর আপনার খালি হাত থাকবে না, পূরণ হয়ে যাবে। সেই জন্য আমরা যেখানে যাই, নামাজ পড়ি, সূরা ফাতিহা তেলাওয়াত করি, আমরা এই সাক্ষ্যটা আগে দিয়ে দিই। আল্লাহ, আগে জেনে রাখেন আমি আপনার বান্দা, ইবাদত করিও আপনার। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তাহলে আমরা ইবাদত করব কার? আল্লাহ। নাকি অন্য কারো? অন্য কারো ইবাদত করা যাবে? অন্য কারো যদি ইবাদত করেন তাহলে সেটা হবে শিরক, অংশীদার সাব্যস্ত হয়ে যাওয়া। কেননা যে গুণ, যে সত্তা, যা সিফাতগুলো রয়েছে এগুলো আল্লাহ তাআলার জন্য যা কিছু, তার মধ্যে যদি অন্য কাউকে আপনি নিয়ে আসেন তাহলে আল্লাহ তাআলা কি খুশি থাকবে না? আল্লাহ তাআলা খুশি থাকবেন না। কেননা ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে বড় জুলুম, মারাত্মক জুলুম।
যে একটা বস্তুকে যে জায়গায় রাখা তার হক, তার অধিকার, ওই বস্তুটা সেই জায়গায় না রাখলে এটা হচ্ছে জুলুম। আল্লাহ তাআলাকে সিজদা করা আল্লাহ তাআলার হক, আল্লাহ তাআলার অধিকার। যদি আপনি আল্লাহ তাআলাকে সিজদা না করেন তাহলে এটা হবে আল্লাহ রাব্বুল আলামিনের উপর জুলুম। এবং যে সিজদা তো করলেন না, আল্লাহ তাআলার যাবতীয় বিধান তো পালন করলেন না, বরং অন্য কাউকে এনে আল্লাহ তাআলা জায়গায় বসাই দিলেন, তাহলে এটাকে আল্লাহ তাআলা মেনে নেবে? এই জন্য রব্বুল আলামিন বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, সাবধান সাবধান, আল্লাহকে ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। ইবাদত করলে কি হয়ে যাবে? কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। আর আমরা ইবাদত করব কি জন্য? আপনার প্রশ্ন জাগে না যে আল্লাহ তাআলা বললো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, যে আল্লাহ তাআলা বললো কি আমরা ইবাদত করব? আমাদের কোনো ইচ্ছা নাই, কোনো বাসনা নাই, পছন্দ নাই। আপনি যদি এটা বলে যদি নিজেকে আবার স্ট্রেট করেন, একটা জায়গায় পজিশন নেন, তাহলে রব্বুল আলামিন আপনাকে বলবেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শুনে রাখো, শুনে রাখো, তুমি যদি নিজেকে মানুষ দাবি করো তাহলে শুনে রাখো আমি মানুষ জাতি এবং জিন জাতিকে তৈরি করেছি একমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদতের জন্য। কার? আল্লাহর ইবাদতের জন্য। তাহলে আমরা মানুষ নাকি? আমরা মানুষ না। মানুষ হলে ইবাদত হবে কার? সৃষ্টি করেছেন কে? তাহলে এখানে আর অন্য কোন দিকে যাওয়ার সুযোগ নাই। ইবাদত যদি করতে হয় করব, কার করব? তাহলে প্রথম কথা, প্রথম টপিক, প্রথম বুঝ হচ্ছে আমরা ইবাদত করব আল্লাহ, যতটুকুই করি, অন্য কাউকে আর এই ইবাদতের ভিতরে আনবো না। এরপরে রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। ইবাদত করবা ঠিক আছে, কিন্তু এই ইবাদতের মধ্যে আর কাউকে অংশীদার সাব্যস্ত করো না। তাহলে আমাদের প্রথম মেসেজ, প্রথম কথা, ইবাদত হবে আল্লাহর। কোন মাজারে, কোন পীরের কদমে, মা বাবার পায়ে, কারো পায়ে সিজদা যাবে না। সে আমার মা বাবা হলো কি, তার কদমে আমার সিজদা যাবে না। সিজদার মালিক। চলেন সামনের দিকে যাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরবর্তী অংশ আমাদের দ্বিতীয় টপিক। আমরা আজকে কয়টা টপিক জানবো? দুইটা। একটা হচ্ছে ইবাদত হবে কার? দ্বিতীয় হচ্ছে খেদমত হবে কার? মা বাবার। খেদমত হবে মা বাবার। চলেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? রব্বুল আলামিন এরপরে বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইহসান, সৎ ব্যবহার, ভালো ব্যবহার, ভালোবাসা, ভালো লাগা, সকল কিছু একমাত্র মা বাবার জন্য। এখন আপনি যদি প্রশ্ন করেন ইবাদত করতে হবে আল্লাহ, তা তো বুঝলাম। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, আমানত রক্ষা করতে হবে, সুদ খাওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, জুলুম করা যাবে না। কিন্তু মা বাবার সাথে, আমাদের কলিজার টুকরা মা বাবার সাথে কিভাবে ইহসান করব জানার ইচ্ছা আছে না নাই? জানতে চান না? ইহসানের ব্যাখ্যা আমি করব না আল্লাহ তাআলা করবেন? রব্বুল আলামিন ব্যাখ্যা করছেন। কি ব্যাখ্যা করছেন রব্বুল আলামিন? আয়াতের পরবর্তী অংশ বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। প্রথম ব্যাখ্যা হচ্ছে ইম্মা ইয়াবলুগান্না, যখন তারা পৌঁছে যাবে, ইনদাকাল কিবার, বার্ধক্যের মধ্যে। বুড়ো বয়সে হয় না আমাদের, আমরা বুড়ো হয়ে যাই না? যখন মা বাবা বার্ধক্যের মধ্যে পৌঁছে যাবে, তাদের দুজন অথবা একজন বার্ধক্যের মধ্যে পৌঁছে যাবে, তখন ফালা তাকুল লাহুমা উফ, তোমরা ওই মা বাবাকে, কলিজার টুকরা মা বাবাকে খারাপ ব্যবহার করবে তো দূরের কথা, উফ শব্দটিও বলো না। আছে না আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে মা বাবার সাথে খারাপ ব্যবহার করে? আছে না? কিভাবে পারে আপনারা একটু চিন্তা করেন তো। আপনারা এখানে যারা আছেন একটু ভাবেন, 100 বছরের এখানে কারো কেউ আছে নাকি যাদের হায়াত 100 বছর হয়েছে? নাই। 100 বছর আগে আপনার কি কোনো অস্তিত্ব ছিল? ছিল? নাই। 100 বছর পরে এই বর্তমানে আপনার অস্তিত্ব দেখা যাচ্ছে। আপনার কত সুন্দর চেহারা, কত সুন্দর স্ট্রাকচার, শরীর। কিভাবে হলো? কার মাধ্যমে আসলেন? দুজন ব্যক্তি, মা এবং বাবার মাধ্যমে। তো সেই মা বাবার সাথে কিভাবে যুবকেরা মা বাবার মনে কষ্ট দাও? ও আমার যুবক ভাইয়েরা, একটু চিন্তা করেন কিভাবে মা বাবার মনে কষ্ট দেন। আপনি কি ভুলে গিয়েছেন আপনি যখন জন্মগ্রহণ করেছিলেন তখন আপনি যুবক ছিলেন না? যুবক ছিলেন?
আমরা কি যুবক ছিলাম? ছোট্ট একটি মানুষ ছিলাম। এমন মানুষ যে মানুষ নিজের কাজগুলো নিজে করতে পারতাম না। সেই অবস্থা থেকে কিভাবে এতটুকু বড় হয়ে গিয়েছি। কে আমাদেরকে লালন পালন করে, ভালোবেসে, আদর স্নেহ করে, মায়া মহব্বত করে এতটুকু করেছে, আমাদের স্মরণ আছে না নাই? তারা হচ্ছেন আমাদের মা বাবা। তাহলে প্রথমে ইহসান হচ্ছে ফালা তাকুল লাহুমা উফ। ওই মা বাবার সম্মুখে তাদের কোনো কাজের জন্য উফ শব্দটিও করা যাবে না, অর্থাৎ তাদের সম্মুখে আপনি খারাপ কথা তো দূরের কথা, উফ শব্দটি বলে আপনি মা বাবাকে কষ্ট দেবেন না। কেন মা বাবার মনে কষ্ট দিতে যায়, আপনার জন্য দুনিয়া যেমন জাহান্নাম হয়ে যাবে, আখিরাতও কি হয়ে যাবে? জাহান্নাম হয়ে যাবে। চলেন ইহসানের পরবর্তী ব্যাখ্যা আল্লাহ তাআলা কি বলেন? রব্বুল আলামিন এরপরে বলেন ফালা ওয়ালা তানহারহুমা। ইহসানের দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দিবা না। ও আমার যুবক ভাইয়েরা, আপনারা যারা উপস্থিত আছেন, আপনাদের যাদের মা বাবা আছে, আল্লাহর দোহাই মা বাবাকে কখনো ধমক দিবেন না। ধমক দিলে মা বাবা সহ্য করতে পারবে? পারবে? যে মা আপনাকে সেই ছোট্টকালে কনকনে ঠান্ডা শীতের মধ্যে, একটু চিন্তা করেন, মাথাটা নিয়ে আসেন, আপনি ঘন্টার পর ঘন্টা, 1 ঘন্টা পর পর শুধু প্রস্রাব করে দিতেন, পেশাব করে দিতেন। সে মা নিজের ঘুমকে বিসর্জন দিয়ে আমাদেরকে কি করেছে? পরিষ্কার করেছে। নিজে ঘুমায় নাই, ঘন্টার পর ঘন্টা জাগ্রত ছিল। ওই মাকে কি ধমক দেওয়া যায়? কিভাবে ধমক দেব? এই জন্য আমরা সুরে সুরে বলতে পারি, যে মা আমায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন, হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিরে, মাকে করিও লালন, মাকে করিও লালন। সে মা যাদের নাই তারাই বোঝে মা হারানোর ব্যথা। ওই মাকে কি কষ্ট দেওয়া যাবে? এই ইহসানের পরবর্তী ব্যাখ্যা রব্বুল আলামিন বলেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। যাদের মা বাবা আছে যুবক ভাইয়েরা, মা বাবার সাথে ভালো ব্যবহার করুন, ভালো কথা বলবেন। কাওলান কারীমা, সুন্দর কথা বলবেন। কারণ সুন্দর কথা বললে মা বাবা যেমনি ভাবে খুশি হয়ে যাবে। খুশি হয়ে যাবেন কি? আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে যখন মা বাবা উপনীত হয়, তারা অসহায় হয়ে যায়, ঠিক কিনা? নিজের হাতের আঙ্গুরের নখগুলো কাটতে পারে না, পারে? অথচ যুবক বয়সে ওই ব্যক্তিটাই একটা সমাজকে কি করেছে? নেতৃত্ব দিয়েছে। একটা পরিবারের একটা শক্ত লাঠি হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু এখন বৃদ্ধ হয়ে গিয়েছে, নিজের প্রয়োজনে নিজের কাজটুকু করতে পারে না। এই অবস্থায় যদি আপনি টকবগে যুবক যদি মা বাবাকে কষ্ট দেন, বলেন ওই মা বাবার অন্তর কি আর ঠিক থাকে? অন্তরটা ফেটে চৌচির হয়ে যাবে। আর অন্তর যদি ফেটে যায়, আল্লাহ তাআলা কি আপনার উপর খুশি হবে? তাহলে প্রথম কথা হচ্ছে মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। করা যাবে? করা যাবে না। মা বাবাকে ধমক দেওয়া যাবে না, উফ শব্দটি বলা যাবে না। কাওলান কারীমা, সম্মানজনক কথা, সুন্দর কথা বলতে হবে মা বাবার সাথে। কিন্তু আজকের এই জামানায় দেখি সন্তানের হাতে মা বাবা খুন হয় কি হয় না? হয়। কিভাবে হয়? তাহলে বুঝতে হবে যে ওই যে তাকে মা বাবা জন্ম দিয়েছে, লালন পালন করেছে, এগুলো তার মাথায় নাই। প্রিয় হাজিরিন, তাহলে মা বাবাকে কষ্ট দিলে কি হবে? আল্লাহ তাআলার শাস্তি আছে, যেটা আমরা সামনে আলোচনা করব। চলেন এখন যাদের মা বাবা মারা গিয়েছে, এখানে অনেকে বৃদ্ধ আছেন, বয়স্ক মানুষ আছেন, মুরব্বী আছেন, আপনাদের অনেকের মা বাবা নাই। এখন কি করবেন? যুবক থাকতে মা বাবাকে কষ্ট দিয়েছেন, খাবার দেন নাই, কষ্ট দিয়েছেন, এমন মানুষ আছে না? আমরা না হয় দিই নাই, যদি কেউ দিয়ে থাকে তাহলে সে কি করবে? প্রথম কথা হচ্ছে মা বাবা যখন ইন্তেকাল করে তখন ওই মা বাবার জানাজা কাফন দাফন সুন্দরভাবে দিতে হবে। সুন্দরভাবে মা বাবাকে জানাজা কাফন দিয়ে পরকালের পথে যাত্রায় তাকে সুসজ্জিত করে দিতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে মা বাবার যদি ওসিয়ত থেকে থাকে ওই ওসিয়ত পূরণ করতে হবে। তৃতীয় নাম্বার কথা হচ্ছে বাবা মার বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। আর মা বাবা যাদের নাই তাদের জন্য আপনি এই দুনিয়ার হালতে থেকে, দুনিয়ার জীবনে থেকে আপনি মা বাবার জন্য দান সদকা করবেন। আর মা বাবার জন্য এখন বেশি বেশি দোয়া করবেন, এছাড়া আর আপনার কোনো কাজ নাই। মা বাবার জন্য দোয়া করবেন। এই দোয়াটা রব্বুল আলামিন পবিত্র কোরআনে শিক্ষা দিয়েছেন,
রব্বুল আলামিন বলেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আমার গোলামেরা, যে মা তোমাদেরকে এত কষ্ট করে লালন পালন করে আজকের এই এত উপযুক্ত বয়সে তোমাদেরকে উপনীত করেছে, ওই মা যখন ইন্তেকাল করে গেছে, বাবা যখন ইন্তেকাল করেছে, তখন ওই মা বাবার কবরের পাশে গিয়ে নামাজ আনতে, নামাজ শেষ করে মা বাবার জন্য দুহাত তুলে দোয়া করো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আমার প্রতিপালক, ও আমার রব, মা বাবা ছোটকালে শিশুকালে যেভাবে আমাকে লালন পালন করেছে, লালন পালন করে ভালোবাসা আদর মায়া মহব্বত দিয়ে লালন পালন করেছে, মেহেরবানি করে আপনিও তাদেরকে কবরের হালতে সেভাবে লালন পালন করেন। এরকম দোয়া করার দরকার আছে না? কিভাবে জানেন আমাদের মা বাবা এখন কেমন আছে? জানা আছে? জানা নেই। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। ঠিক কিনা? মা বাবার কথা এখন মনে পড়ে না? বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। যাদের এই বাবা নাই তারাই বোঝে বাবা হারানোর ব্যথা, কিন্তু যারা কষ্ট দিয়েছেন এখন কি করবেন? সেই বাবার জন্য বেশি বেশি দোয়া করবেন। এই মা বাবা হচ্ছে আপনার জন্য জান্নাত, সন্তানের জন্য জান্নাত এবং জাহান্নাম। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, ও নবী আমাকে একটা পরামর্শ দেন। ওই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহিমা, সন্তানের উপর, মা বাবার সন্তানের উপর ওই মা বাবার হক কি আছে? সন্তানের উপর মা বাবার হক কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাক্যে উত্তর দিয়েছেন। কয় বাক্যে? এক বাক্যে উত্তর দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞেস করলেন সাহাবী, ও আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একজন মায়ের সন্তান, বাবার সন্তান, আমাকে একটু বলেন যে আমার মা বাবার প্রতি আমার কি দায়িত্ব আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে অনেক কথা বলতে পারতেন। মা বাবাকে খাওয়াও, মা বাবাকে পড়াও, মা বাবার সেবা যত্ন করো, মা বাবার সাথে কখনো বিরক্তিকর কথা বলবা না, মা বাবাকে কোনো কষ্ট দিবা না, ধমক দিবা না। কিন্তু রব্বুল আলামিন এত কিছু বললেন না। রব্বুল আলামিন শুধু বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। ওই মা বাবা উভয়জন তোমার জন্য হয়তো জান্নাত, না হয় জাহান্নাম। অর্থাৎ আপনি যদি মা বাবাকে খুশি করেন তাহলে আপনি জান্নাত, মা বাবার খেদমত করলে জান্নাত। আর মা বাবাকে যদি কষ্ট দেন তাহলে জাহান্নাম। কত কিছু করলেন আপনি দুনিয়ার জীবনে। আপনি মাওলানা হয়েছেন, মুফতি হয়েছেন, মুহাদ্দিস হয়েছেন, হাজী সাহেব হয়েছেন, মাওলানা সাহেব হয়েছেন, কারি সাহেব হয়েছেন, নামাজি। কোনো কিছু আপনার কাজে আসবে না। মক্কা মদিনার যদি ইমাম হন, আপনি যদি মায়ের মনে কষ্ট দিয়ে থাকেন, আল্লাহর কসম আপনার জন্য জান্নাত হারাম হয়ে গিয়েছে। এই জন্য যাদের মা জীবিত আছে, মায়ের পায়ের কাছে গিয়ে কিছু বলা লাগবে না, শুধু মায়ের পাটা ধরে একটু পড়ে থাকেন। মা ঘুমিয়ে আছে, মায়ের পায়ের কাছে গিয়ে মায়ের পা ধরে আপনি পাটা জড়িয়ে ধরে বসে আছেন। একটু পর মায়ের চক্ষু খুলে গেল, যখনই আপনার হাতের স্পর্শ মায়ের পায়ে লেগেছে, মায়ের চক্ষু খুলে গিয়েছে। মা বলল, কিরে সন্তান, কেন আমার হাত আমার পা ধরে আছিস? আপনি শুধু মাকে বলেন, মা হায়াতের জীবনে জেনে না বুঝে আপনাকে কষ্ট দিয়েছি, আপনাকে ধমক দিয়েছি, আপনার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছিলাম। মা আজকে আমি বুঝলাম আপনার সাথে যা করেছি আমার এটা অন্যায় হয়েছে, খারাপ হয়েছে। ও মা, তুমি তো দয়ার মা, মায়ার মা, তোমার কাছে বিনয়ভাবে ক্ষমা চাচ্ছি, মেহেরবানি করে যা যা কিছু তোমার সাথে করেছি, মেহেরবানি করে তুমি সব ভুলে যাও, আমাকে মাফ করে দাও। পারা যাবে না? কিছু লাগবে না। মাকে খুশি করতে, বাবাকে খুশি করতে বেশি কিছু লাগে না। যাওয়ার সময় বাজারে গিয়েছেন, বাজার থেকে 1 কেজি আপেল, 1 কেজি মালতা বা একটা মালতা যদি মায়ের হাতে গিয়ে তুলে দেন, পরিবারের স্ত্রী পুত্রদের হাতে দেওয়ার আগে মা বাবার হাতে দেন, দেখবেন মা বাবা খাইলে খাবে, না খাইলে ওই আপনাকে আবার ফেরত দেবে। মা বাবা খুশি হয়ে যাবে। আর মা বাবা যদি খুশি হয়ে যায়, খুশি হয়ে যাবেন কি? রব্বুল আলামিন বলেন, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদি, তোমার বাবার সন্তুষ্টি, আল্লাহ তাআলা সন্তুষ্টি
তোমার মায়ের সন্তুষ্টি আল্লাহ তাআলার সন্তুষ্টি, ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদি, আর তোমার বাবার অসন্তুষ্টি আল্লাহ তাআলার অসন্তুষ্টি। তাহলে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? এবার আসেন যারা কষ্ট দেয় তাদের কি অবস্থা হবে। যারা কষ্ট দেয়, এই মা বাবা যে কত গুরুত্বপূর্ণ আরেকটা হাদিস থেকে আমরা জেনে নিই। সাহাবী আসলেন, সাহাবী রাসূলের কাছে এসে বললেন, মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, আমার কাছে সবচেয়ে ভালো স্বভাব, ভালো ব্যবহার পাওয়ার অধিক উপযুক্ত, অধিক হকদার কি? ইয়া রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রথম কথা বললেন, রাসূল বললেন, কি বললেন? উম্মুকা। কি বলছে? উম্মুকা মানে তোমার মা। সাহাবী খুশি হয়ে গেছে। সাহাবী বললেন যে এরপরে কি? সুম্মা মান, এরপরে কি? সাহাবী মনে করছেন আরেকজনের নাম বলবে। রাসূল বলেন উম্মুকা, তোমার মা। কয়বার হয়েছে? দেখবেন। ওই সাহাবী আবার জিজ্ঞেস করলেন, তারপরে কি? রাসূল বলেন উম্মুকা, তোমার মা। কয়বার? রাসূল, ওই সাহাবী আবার জিজ্ঞেস করলেন যে রাসূল এরপরে কি? ওই চাচ্ছে যে নতুন নতুন আসার জন্য। এরপরে বললেন রাসূল, তৃতীয়বার বলার পরে চতুর্থবার বললেন যে সুম্মা আবুকা, এরপর হচ্ছে তোমার বাবা। এরপরে তোমার বাবা। তাহলে মায়ের সম্মান বেশি না কম? মায়ের কথা কয়বার বলেছেন? কেননা এই মায়ের যত কষ্ট করেছে বাবা কি তত কষ্ট করে নাকি? ওই মা কি করেছে এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানে বলেছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান। ওই যে তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে 9 মাস 10 মাস 10 মাস 10 দিন তোমাকে পেটে ধারণ করেছে, পেটে বহন করেছে। তিনি ছিলেন একটা মানুষ, তুমিও ছিলে আরেকটা মানুষ। দুইটা মানুষকে পেটে ধারণ করা কি সহজ কথা? আপনি পারবেন? আপনার সেই সহ্য ক্ষমতা আছে? সে ক্ষমতাইতে নাই, আপনি পারবেন কিভাবে? আল্লাহ তাআলা সেই ক্ষমতা কাকে দিয়েছে? শুধু মা শুধু আপনাকে পেটে লালন করেন নাই, 9 মাস রাখেন নাই, এরপরে এই 9 মাস যে রেখেছে, কিভাবে রেখেছে? ওয়াহানান আলা ওয়াহানিন, অর্থাৎ কষ্টের পরে কষ্ট। ওয়াফিসালুহু ফি আমাইন, এবং তিনি কি করেছেন? 2টি বছর আবার আপনাকে লালন পালন করেছেন না? 2টি বছর আপনাকে দুধ পান করিয়েছে, কত আদর যত্ন করেছে 2টি বছর। এত কষ্ট যদি আপনার উপর দেয়, আপনি বাঁচবেন? সাথে সাথেই শেষ। তাহলে ওই মা কি কষ্ট দিলে আল্লাহ তাআলা বেজার হবেন না? আপনি এত নামাজ রোজা টাকা পয়সা কিছুই কাজে দিবে না আল্লাহর কসম যদি আপনি মা বাবাকে কষ্ট দেন। এখন যারা মা বাবাকে কষ্ট দেয়, মা বাবার অবাধ্য হয়, ওই ব্যক্তিদের সম্পর্কে রাসূল কি বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক জুমার দিন মিম্বরের উপরে আরোহণ করবেন, মিম্বরে আরোহণ করবেন। মিম্বরের স্টেপ কয়টা থাকে? কয়টা? 3টা থাকে না? প্রথম স্টেপে পা রাখলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। দ্বিতীয় স্টেপে পা রাখলেন, রাসূল বললেন আমিন। তৃতীয় স্টেপে পা রাখলেন, রাসূল বললেন আমিন। সাহাবায়ে আজমাইন জিজ্ঞেস করলেন, ও নবী, আমিন আমিন বলার তাৎপর্য কি? কেন আমিন বললেন? তখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনে রাখো, আমি যখন প্রথম স্টেপে পা দিচ্ছি, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসে বলল, যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু জীবনের গুনাহগুলো মাফ করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। তবে রমজান মাস আসতেছে, প্রস্তুতি নিতে হবে। দ্বিতীয় স্টেপে পা রাখলাম, জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন, ও নবী শোনেন, যে ব্যক্তি আপনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার নাম শুনেছে কিন্তু আপনার উপর দুরূদ পড়ে নাই, ওই ব্যক্তি ধ্বংস। আমি বললাম আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অর্থাৎ রাসূলের নাম শোনার পরে যদি আপনি দুরূদ না পড়েন, আপনার ধ্বংস। তৃতীয় স্টেপে যখন পা রাখলাম, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসে বলে, ও নবী শুনে রাখেন, যে ব্যক্তি মা বাবা উভয়কে অথবা একজনকে বার্ধক্য অবস্থায় পেয়েছে, বৃদ্ধ অবস্থায় পেয়েছে, কিন্তু মা বাবার হক যথাযথভাবে আদায় করেনি, মা বাবার সেবা যত্ন করে জান্নাত পায়নি, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। নাউযুবিল্লাহ বলেন, ধ্বংস। তাহলে আর কিছু আছে? নামাজ রোজার কথা আছে, শুধু মা বাবা কি সেবা করেনি, সেবা না করার কারণে ধ্বংস। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাগিমা আনফুহু, ওই ব্যক্তির নাক ধুলোমলিন হয়ে যাক, অর্থাৎ ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। কে? মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদাহুমা আও কিলাইহিমা, যে ব্যক্তি মা বাবা উভয়কে বার্ধক্যের সময় পেয়েছে, সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, কিন্তু জান্নাতে যেতে পারেনি, ওই ব্যক্তি ধ্বংস। অর্থাৎ আপনি মা বাবাকে পেয়েছেন, মা বাবার খেদমত করে জান্নাতে যেতে পারেন নাই, আপনি ধ্বংস। এই দুনিয়ার জীবনে আপনি ছিলেন এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, সর্দার, আপনি ছিলেন মাওলানা, মুফতি, মুহাদ্দিস, হাজী সাহেব, কারি সাহেব,
সলিমুল্লাহ কলিমুল্লাহ কোনো কিছু আপনার কাজে আসবে না, কেননা আপনি মা বাবার খেদমত করে জান্নাতে যেতে পারেন নাই। ওই ব্যক্তির রগিমা আনফুহু, ওই ব্যক্তির নাক ধুলো মলিন হয়ে যাক, অর্থাৎ ওই ব্যক্তির ধ্বংস হয়ে যাক। নাউযুবিল্লাহ বলেন। তাহলে আমরা কি চাই আমরা ধ্বংস হয়ে যাই? না, আমরা ধ্বংস হতে চাই না। আমরা চাই আল্লাহর জান্নাতে পৌঁছে যেতে, জান্নাতে গিয়ে আমরা আনন্দ উপভোগ করতে। চলেন এরপরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা বাবার কাছে দুইটা জিনিস আছে। কয়টা জিনিস? দুইটা জিনিস আছে। একটি হচ্ছে দোয়া, আরেকটি হচ্ছে বদদোয়া। দোয়া যদি দেয় তুমি কামিয়াব, তুমি সফল, আর যদি বদদোয়া দেয় তাহলে তুমি সাথে সাথে ধ্বংস। তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না, আল্লাহ তাআলা কবুল করেন। তার মধ্যে একজন হচ্ছে রে মা বাবা। আপনার হাতের কাছে আছে, সুপ্রিম পাওয়ার আপনার হাতের কাছে আছে, কিন্তু আপনি পারছেন না, আপনি বোঝেন নাই মা বাবার যে কত কদর, কত গুরুত্ব আপনি বোঝেন নাই। আপনি এখন বুঝবেন। একটি ঘটনা বুখারী শরীফের বর্ণনা, মুসলিম শরীফে এসেছে। হযরত জুরাইজ নাম শুনেছেন? জুরাইজ একজন আল্লাহর আবেদ, বড় একজন বান্দা ছিলেন। বান্দা এমন বান্দা যে তার অধিকাংশ সময় নামাজের মধ্যেই কাটে। কিসে কাটে? তাহাজ্জুদ গুজার, নামাজ আদায় করে। একদিন নামাজের মধ্যে আছে, নামাজ পড়ছে, ওদিক থেকে মা ডাক দিচ্ছে, জুরাইজ জুরাইজ, ও জুরাইজ, জুরাইজ বলে ডাক দিচ্ছেন। কানে আসলো আওয়াজ, ভাবলো আমি এখন নামাজের মধ্যে আছি, একদিকে আল্লাহ আর একদিকে আমার মা, কি করা যায়? তিনি ডাকের সাড়া দেননি। জুরাইজের মা আবার ডাক দিলেন, ও জুরাইজ। আবার তিনি চিন্তায় পড়ে গেলেন, কি মায়ের ডাকে সাড়া দেবেন নাকি রব্বুল আলামিনের ইবাদত চালিয়ে যাবেন? তিনি সাড়া দেন নাই। আবার ডাক দিলেন জুরাইজ, আবারও তিনি সাড়া দেন নাই। কেন? তিনি আল্লাহ তাআলাকে প্রাধান্য দিয়েছেন। মা এবং আল্লাহর মধ্যে কাকে প্রাধান্য দিয়েছেন? আল্লাহ তাআলাকে প্রাধান্য দিয়েছেন। কিন্তু সব জায়গায় কি এমন করা যাবে? যাবে না। এই ঘটনা থেকে দেখেন, তখন মা অনেক কষ্ট পেলেন। এই সন্তানকে আমি গর্ভধারণ করেছি, এত কষ্ট করে এত বড় করেছি, আজকের এই দিনে আমি যখন আমার প্রয়োজনে আমার সন্তানকে ডাকলাম, ও আমার সন্তান আমার কাছে আয়, কিন্তু তুই আসলি না। মা তখন দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করে দিল, বদদোয়া করে দিল। কি বদদোয়া করলো? আল্লাহর কাছে বলে, ও রব্বুল আলামিন, আমার এই সন্তানকে দুনিয়ার মধ্যে লাঞ্ছিত করা ছাড়া আপনি তার মৃত্যু দিয়েন না। একজন ব্যভিচারী চেহারা না দেখাই আপনি মৃত্যু দিয়েন না। সাথে সাথে মায়ের দোয়া কবুল, সাথে সাথে মায়ের দোয়া কবুল হয়ে গিয়েছে। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল। 3 দিনের মাথায় জুরাইজ নামাজের মধ্যে ব্যস্ত। হঠাৎ করে একজন মহিলা জুরাইজের ঘরের সামনে আসলো। ওই মহিলা ছিল একজন দুশ্চরিত্রা মহিলা, খারাপ মহিলা। কেননা দোয়া করেছে যে ওই আমার সন্তানকে যেন একজন ব্যভিচারীর চেহারা না দেখায় মৃত্যুবরণ না করে, তাকে যেন লাঞ্ছিত করা হয়। অথচ একজন আল্লাহর ওলি মানুষ, আবেদ মানুষ, দরজা খুলে দেখলেন একজন সুন্দরী সুরুষী যুবতী মহিলা। ওই মহিলা প্রপোজ করলো, আসো আমরা একসাথে আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হই, খারাপ কর্ম করি। সাথে সাথে জুরাইজ বলল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কি বলো? আমি আল্লাহ তাআলাকে ভয় করি, এখান থেকে দূর হয়ে যা। ওই মহিলা কষ্ট পেল, ওই ব্যক্তির উপর জুরাইজের উপর রাগান্বিত হলো। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি দেখে নেব, এই বলে সে চলে গেল। পথে মধ্যে সে একটা রাখাল পেল, রাখালের সাথে সে কি করলো? খারাপ কাজ করলো। এরপরে যখন দিন যায়, মাস যায়, বছর আসলো, এরপরে সে একটি সন্তান জন্মদান করলো। কে? ওই দুশ্চরিত্রা মহিলা। সমাজের যারা লোকজন আছে, লোকজনরা জিজ্ঞেস করলো, তুমি তো বিবাহ শাদী করো নাই, তোমার কোলে এই সন্তান কিভাবে আসলো? তখন ওই দুশ্চরিত্রা মহিলা সেই আল্লাহর ওলির নাম বলে দিল, এই সন্তানের বাবা হচ্ছে জুরাইজ। মিথ্যা কথা না? মিথ্যা কথা। সবাই তো এখন মুখিয়া আছে। কেননা হুজুরদের যদি দোষ পায় তাহলে সাধারণ মানুষ খুশি না বেজা? খুশি না? সাথে সাথে অ্যাকশন। কোনো দেরি আছে নাকি? কোনো দেরি নাই। সবাই তো আনন্দ আত্মহারা, এই লোক নাকি আল্লাহর ওলি, এত সুফি, এত দরবেশ, আর এই লোক এই কাজ করেছে। সত্য মিথ্যা কোনো যাচাই নাই, সবাই হাতে যা আছে সব নিয়ে দৌড়। অথচ এই আল্লাহর ওলি তখনও তার যে গির্জা আছে, তার যে উপাসনালয় আছে, উপাসনালয় বসেছে, তখন আল্লাহ তাআলার ধ্যান করছেন, নামাজ আদায় করছেন। সবাই এসে কোনো কথা নাই, ধরে আগে মারধর। ওর যে উপাসনালয় আছে, উপাসনার ভাঙচুর। কি হয়েছে আমাকে বিষয়টা খুলে বলো। কোনো কথা নাই, আগে মায়ের সবকিছু ধ্বংস করে দিল। এবার বললো কি হয়েছে? বলে শোনো, এই যে ওর কোলে যে একটা সন্তান দেখছো, এই সন্তান তুমি
এটা হচ্ছে তোমার, ও বলেছে এই সন্তানের বাবা হচ্ছে তুমি, আর আমরা জানি তুমি একজন সাধু মানুষ, সন্ন্যাসী মানুষ, ভালো মানুষ, তুমি কিভাবে এই আকামটা করছো, আকামটা কিভাবে করলাম? এই লোক তো এখন মহা ঝামেলায় পড়ে গেল। সহজ সরল মানুষ, আল্লাহওয়ালা মানুষ, এখন কি করবে, সাক্ষীও নাই। বললো ঠিক আছে, আমাকে মেরেছো, ঠিক আছে, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ পড়ে আসি। এই বলে বললো যাও 2 রাকাত নামাজ পড়ো। 2 রাকাত নামাজ পড়ে রব্বুল আলামিনের দরবারে হাত তুলে দিলেন, ও মালিক, কি দেখাচ্ছেন আপনি আমাকে? আপনার এত উপাসনা করি, আপনার এত গোলামি করি, আজকে আমাকে লাঞ্ছিত করা হচ্ছে। ও রব্বুল আলামিন, আপনার কাছে একটা জিনিস চাই, আপনি যদি সত্য হয়ে থাকেন, আপনি যদি সকল কিছু করার ক্ষমতা থাকে, তাহলে আপনি এই জিনিসটা বাস্তবায়ন করে দেন। আমি ওই ব্যভিচারী মহিলার সন্তানটাকে জিজ্ঞেস করবো যে তোমার বাবাকে। অথচ একটা শিশু এখনো কথা বলতে পারে না, সবে মাত্র কি হয়েছে, ভূমিষ্ঠ হয়েছে। আমি তাকে বলবো তোমার বাবাকে, আপনি তার জবান খুলে দিবেন। জুরাইজ আল্লাহর ওলি নামাজ শেষ করে ওই ছেলের কাছে গেলে বলো আমাকে একটু সুযোগ দাও, ওই ছেলেটাকে নিয়ে আসো। ওই ছেলের দিকে ইন্ডিকেট করে বলছে যে বলো তোমার পিতাকে, কে তোমাকে জন্ম দিয়েছে? সাথে সাথে ওই শিশু সন্তানের মুখটা খুলে দিয়েছেন কে? আল্লাহ খুলে দিয়েছেন। বললো যে ওই যে দূরে দেখা যায় একটা রাখাল, এই রাখাল হচ্ছে আমার বাবা। সবাই তো তখন চমক খেয়ে গিয়েছে, সবাই তখন যেন আকাশ থেকে জমিনের মধ্যে পড়েছি। তখন সবাই বুঝলো যে উনি যে আল্লাহর ওলি, একবারে খালেস, অ্যাকিউরেট আল্লাহর ওলি, ঠিক না ঠিক? অ্যাকিউরেট। অথচ ওনার কোনো দোষ আছে? ওনাকে তো লাঞ্ছিত করা হয়েছে কেন? শুধুমাত্র মা বাবার বদদোয়া। এরপরে ওই লোকেরা বললো, ও জুরাইদ, আমরা ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করে দেন। আপনি যদি বলেন তাহলে আপনার যে গির্জা আমরা ভেঙে ফেলেছি, মাটির একটা গির্জা, মাটির একটা উপাসনালয়, আপনি যদি বলেন তাহলে আমরা সবাই আমাদের যত সোনা হীরা জহরত আছে সকল দিয়ে আপনার এই গির্জাটা তৈরি করে দেব, কিন্তু আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। এত বড় একজন আল্লাহর ওলি, কিন্তু মায়ের বদদোয়া কি হয়েছে? লাঞ্ছিত হয়েছে। তাহলে মা বাবার বদদোয়া কি বদদোয়া? সাথে সাথে অ্যাকশন। শুধু তাই নয়, আরেকজন সাহাবী হযরতে আলকামা, নাম শুনেছেন? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিল কদর একজন সাহাবী, রাসূলের সব সময় সঙ্গে থাকতো, রাসূলকে ভালোবাসতো, রাসূলের যাবতীয় আদেশ নিষেধ মেনে চলতো। কিন্তু যখন ওনার মৃত্যুর সময় চলে আসে, তো ওনার জবান দিয়ে আর কালেমা উচ্চারণ হয় না, অর্থাৎ মুমূর্ষু অবস্থা পড়ে গেছে। অথচ সাহাবীরা, ভালো মানুষেরা মৃত্যুর সময় কি পড়ে? কালেমা জপে। কিন্তু এই আলকামার মুখ দিয়ে কালেমা বের হয় না, আলকামার মুখ দিয়ে কালেমা বের হয় না। সাহাবীরা দৌড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ দিলেন, নবী এমন এমন অবস্থা। রাসূল তাৎক্ষণিক চলে আসলেন, এসে বললেন খোঁজ নাও, আলকামার পরিচিত কেউ আছে কিনা? আছে, স্ত্রী আছে। জিজ্ঞেস করলো যে আলকামার জীবনে কোনো খারাপ কাজ আছে নাকি? না না, নামাজ রোজা হজ জাকাত যা আছে সবকিছু ভালো, একবারে 100তে 100। যাও আর খোঁজ নিয়ে দেখো মা বাবা আছে নাকি। মা আছে, বাবা নাই। ওই মাকে ডাক দিয়ে নিয়ে আসো। মাকে ডাক দিয়ে বললেন, মা আপনার সন্তানের এই অবস্থা কেন হচ্ছে একটু বলেন। মা বললেন, আমি তো জানি না, আমার সন্তান তো নামাজ রোজা হজ জাকাত সকল কিছু করে, সকলের হক আদায় করে। তখন রাসূল বললেন যে সকলের হক আদায় করে, ঠিক আছে, আপনার হক কি যথাযথ আদায় করেছে? এই কথা বলার সাথে সাথে মায়ের চেহারাটা নিচের দিকে চলে যায়। জিজ্ঞেস করলেন, রাসূল কি হয়েছে? তখন ওই মা বলল, বৃদ্ধ মা কান্নাজনিত কণ্ঠে বলল, আমার সন্তান বিবাহ দিয়েছি, এখন স্ত্রী পেয়েছে, স্ত্রী পেয়ে আমাকে আমার যে হক রয়েছে ও হক তো পালন করে না, আমার যাবতীয় যে চাহিদাগুলো আছে এগুলো পূরণ করে না, আমার সাথে খারাপ ব্যবহার করে, এছাড়া তার সকল কিছু ঠিক আছে। তো এখন বললেন যে আপনার ছেলে তো এই যে আপনি যে কষ্ট পেয়েছেন, মনে কষ্ট নিয়েছেন, এই অভিযোগ তো আল্লাহ তাআলা গ্রহণ করে নিয়েছেন, এই জন্য আপনার সন্তানের মুখ দিয়ে আর কালেমা বের হয় না। এখন আপনি যদি ক্ষমা করে দেন তাহলে সে কালেমা পড়বে। না, আমি ক্ষমা করবো, কারণ আমাকে এত কষ্ট দিয়েছে, এই সন্তানকে আমি গর্ভধারণ করেছি, আমার ভাবতেই কষ্ট লাগে। এখন স্ত্রী পেয়ে কি করেছে, আমার আর খোঁজ খবর নেই না, স্ত্রীকে নিয়ে ছেলে সন্তান নিয়ে আনন্দে জীবন কাটায়। অথচ সে বলে গিয়েছে সে ছিল একটি 1 হাত 1.5 হাতের একটা মানুষ, এই মানুষটাকে পুতুলের মতো লালন পালন করে এত বড় করে দিয়েছি, কিন্তু সে এখন স্ত্রী পেয়েছে, ছেলে সন্তান পেয়েছে, আমাকে ভুলে গিয়েছে, কষ্ট দেয়, আমি তাকে মাফ করবো না। রাসূল বললেন, যাও শুকনো খড় লাকড়ি যা আছে নিয়ে আসো, এই শুকনো খড় লাকড়ির মধ্যে আগুন জ্বালিয়ে দাও, এই আগুনের মধ্যে আলকামাকে নিক্ষেপ করো। মা বললেন, এই আগুন জ্বালাচ্ছেন কি জন্য? কাঠের মধ্যে কেন আগুন লাগালেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার এই সন্তান কালেমা নসিব হচ্ছে না, ইন্তেকাল করলে জাহান্নামে চলে যাবে।
ওই জাহান্নামে যাওয়ার আগে আমরাই তাকে জাহান্নামে পাঠিয়ে দিই, আগুন দিয়ে জ্বালিয়ে দিই। এই কথাটা শোনার সাথে সাথে মায়ের অন্তরটা যেন ফেটে গেল। মায়ের এই ছোট্ট অন্তরে আকাশ সম পরিমাণ, জমিন সম পরিমাণ ভালোবাসা। মা তখন চিৎকার দিয়ে বলে, না না না, আমার সন্তান আমাকে শত কষ্ট দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, আমি সকল কিছু ভুলে গিয়েছি, কিন্তু আমার এই সন্তানকে আপনি আগুনের মধ্যে নিক্ষেপ করবেন না। সুবহানাল্লাহ বলেন। মায়ের এই ভালোবাসা অবাক করার মতো না? অবাক করার মতো। মা বললেন, আমাকে যত কষ্ট দিয়েছে আমি সব ভুলে গিয়েছি, কিন্তু আমার এই সন্তানকে আপনি আগুনের মধ্যে ফেলে দিয়েন না, আমি আমার সন্তানকে মাফ করে দিয়েছি। ওই দিক থেকে সাহাবায়ে কেরাম তারা এসে বলতে লাগলো, ও নবী, আলকামার জবাব দিয়ে বের হয়ে গিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই যে মা আমার কষ্ট দিয়েছে, আমাদের অনেক স্ত্রী আছে না, মা বাবা আছে না, একটু কম্বিনেশন করেন নবীর মধ্যে। হ্যাঁ, মা বাবাকে মা বাবার মতো বুঝান, স্ত্রীকে স্ত্রীর মতো বুঝান। দুইজনই আপনার সম্পদ, কাউকে ছেড়ে কাউকে রাখা যাবে না, দুজনকে রাখতে হবে। আপনি তো এর জন্য পুরুষ। আপনি যদি একজনকে ছেড়ে দেন তাহলে আপনি পুরুষ নয়, আপনি কাপুরুষ। আপনাকে রাখতে হবে কি, দুজনকেই একসাথ করে। মাকে মায়ের ভাজে, স্ত্রীকে স্ত্রীর ভাজে, ছেলে সন্তানকে ছেলে সন্তানের মতো। এমনকি আপনি এই জায়গায় মিথ্যা কথা বলতে পারেন। মা এবং স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক করার জন্য আপনি মিথ্যা কথা বলতে পারেন, কেননা এই মিথ্যা কথা আল্লাহ তাআলা জায়েজ করে দিয়েছেন। আপনি আপনার মায়ের কাছে এসে বললেন, মা, আপনার যে পুত্রবধূ আছে, পুত্রবধূ তো আপনার অনেক প্রশংসা করে, যদিও প্রশংসা করে না, আপনি মানে সম্পর্কটা কি করছেন, ভালো করছেন। আপনি এসে বললেন, আপনার পুত্রবধূ আপনার যে প্রশংসা করে, আপনার ওনার অমুক কাজটা খুব ভালো লাগে, অমুক চালচলন, অমুক কথাবার্তা তার কাছে খুব ভালো লাগে। এইভাবে আপনি মায়ের কাছে কার প্রশংসা করলেন, স্ত্রীর প্রশংসা করলেন। এবার স্ত্রীর কাছে গেলেন, স্ত্রীর কাছে গিয়ে বললেন, শোনো, আমার মা, কলেজের টুকরা মা, তোমাকে অনেক ভালোবাসে, তোমার এই কাজটা তিনি অনেক পছন্দ করেছেন, তোমার এই রান্নাটা অনেক পছন্দ করেছেন, তোমার কথাবার্তা তার কাছে অনেক ভালো লাগে। এইভাবে দুজনের কাছে দুজনকে ভালো করে দিয়েছেন। এখন দুইজন দুজনকে দেখলে আর তারা আর হিংসার চোখে, খারাপ চোখে আর তাকায় না, মহব্বতের চোখে তাকায়। কেননা স্ত্রী জানে তার মা তার প্রশংসা করেছে, আর শাশুড়ি জানে তার বৌমা তার প্রশংসা করেছে। এইভাবে মিথ্যা বলেও যদি আপনি তাদের মধ্যে সম্পর্ক নবায়ন করে দেন, সুন্দর করে দেন, তাহলে খুশি হয়ে যাবেন কে? এই মিথ্যা কথা বলতে পারবেন না? এই মিথ্যা কথা বলতে পারবেন না? এটা বলা জায়েজ আছে, এই মিথ্যা কথা বলা জায়েজ আছে। আপনারা দুইজন কি করবেন, স্ত্রীকে স্ত্রীর ভাজে আর মা বাবাকে মা বাবার ভাজে রাখবেন, তাহলে আপনি পুরুষ। এছাড়া আপনি কাপুরুষ যদি আপনি একজনকে ছেড়ে দেন। এমন সন্তান আছে না? আজকের এই মাহফিলের শিক্ষা হচ্ছে ইবাদত করবো আল্লাহ আর খেদমত হবে মা বাবার। চলেন এরপরে মা বাবার বদদোয়া শুনলাম দুইটা, যেহেতু সময় খুব কম আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ, আমাদের প্রধান মেহমান আসবে 10টা পর্যন্ত ইনশাল্লাহ। তাহলে এখন আমরা শুনলাম, কি শুনলাম? মা বাবার বদদোয়া। আরো অনেক ঘটনা আছে, এত ঘটনা তার নলেজের থাকবে না, একটু কম দেই, এগুলো রাখেন। আমাদের মা বাবা আছে, স্ত্রী আছে, তাদের সাথে একটু ভালো সম্পর্ক রাখেন। মা বাবার সাথে মা বাবার মতো, স্ত্রীর সাথে স্ত্রীর মতো, কিন্তু কাউকে ছাড়া যাবে না। দুইটা আপনার সম্পদ, দুইটা আপনার সম্পদ, আপনার দুইটাই লাগবে। এরপরে একটা দোয়ার কথা বলি। বদদোয়া চলে গিয়েছে, দেখছেন বদদোয়া দিলে কি অবস্থা। এবার দোয়ার দিকে আসেন। বাইজিদ বুস্তামি নাম শুনেছেন কিনা? ভাই, আল্লাহ একজন জবরদস্ত ওলি ছিলেন বাইজিদ বুস্তামি। খুব ছোট্ট বয়স, শিশু বয়স, মা অসুস্থ, বিছানায় শুয়ে আছে। মা বাইজিদ বুস্তামিকে ডাক দিয়ে বলেন, ও বুস্তামি, আমার জন্য একটি গ্লাস পানি নিয়ে আসো। বাইজিদ বুস্তামি মায়ের কথা শোনার সাথে সাথে পানির জন্য চলে গেলেন। ঘরের কোণে পানির পাত্রের মধ্যে গিয়ে দেখেন পানি, এক ফোঁটা পানিও নাই, এক ফোঁটা পানিও নাই। বাইজিদ বুস্তামি পানির জন্য এখন কি করবে? মা পিপাসার্ত, তৃষ্ণার্ত, অসুস্থ মানুষ, মায়ের এই মুহূর্তে পানির প্রয়োজন। পানি যদি না দিতে পারি তাহলে তো মা কষ্ট পাবে। এখন আমি কি করি? ছোট্ট মানুষ, সেই রাতের অন্ধকারী পানির জন্য কলসটা নিয়ে সে চলে গেল ঝর্ণার কাছে, নালার কাছে চলে গেল পানি আনার জন্য। এদিকে সে পথ অনেক দূর, সে যেতে 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 মা দিক দিয়ে ঘুমিয়ে গিয়েছে। পানি নিয়ে আবার ফেরত এসেছে, এসে দেখে মা ঘুমে। এখন মা ঘুমিয়ে গিয়েছে, এখন তার ডাক দেওয়া যায় না, ডাক দিলে মা কষ্ট পাবে। অসুস্থ মানুষ ঘুমিয়েছে। আমি বরং মায়ের শিওরের কাছে দাঁড়িয়ে থাকি, গ্লাসটা নিয়ে দাঁড়িয়ে থাকি। মা যখন আবার জাগ্রত হবে, দেখে যাবে আবার তো পানির প্রয়োজন হতে পারে, কাকে আবার ডাক দিবে। আমি বরং পানির গ্লাসটা নিয়ে একটু দাঁড়িয়ে থাকি। দাঁড়িয়ে রইলেন। মা কখন জাগ্রত হবে? মা তো আর জাগ্রত হচ্ছে না। সময় যেতে 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 মুয়াজ্জিন
আজান দিচ্ছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আসসালাতু খায়রুম মিনান নাওম। সারা রাত শেষ, অথচ সেই বাইজিদ বোস্তামি ছোট ছেলে কি করছেন? মায়ের পাশে দাঁড়িয়ে ঠান্ডার মধ্যে, কনকনে ঠান্ডার মধ্যে গ্লাস নিয়ে কাঁপছেন। মায়ের চোখ খুলে গেল, মা লক্ষ্য করলেন ছোট্ট ছেলে বাইজিদ দাঁড়িয়ে আছে পানি নিয়ে। কোনো কথা না বলে সাথে সাথে পানিটা নিয়ে, মা বুঝেছেন পানিটা নিয়ে, আগে পানিটা পান করলেন। পানিটা পান করে বললে, সন্তান কি হয়েছে, তুমি দাঁড়িয়ে আছো কেন? কমা, তুমি তো আমার কাছে পানি চেয়েছো, জানি না তুমি মনে কষ্ট পেয়েছো কিনা। আমি ঘরের মধ্যে গেলাম, ঘরে পানি পেলাম না, এরপর আমি দূরে গিয়ে পানি নিয়ে আসতে আসতে দেখি তুমি ঘুমিয়ে গিয়েছো। আর তোমাকে ডাক দেই নাই এ ভয়ে তুমি আবার কষ্ট পাও কিনা, অসুস্থ মানুষ, এই জন্য তোমার শিহর দাঁড়িয়ে আছি। তোমার যদি আবার ঘুম ভেঙে যায় তাহলে আমি তোমাকে পানিটা দেব। মায়ের কথাটা শুনে সন্তান, ছোট্ট সন্তান, মায়ের প্রতি এত ভালোবাসা দেখে মায়ের অন্তরটা রহমতে ভরপুর হয়ে গিয়েছে। মা তখন ফজরের নামাজ আদায় করলেন, আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুইটা হাত তুলে দিয়েছেন, যেন এই হাত, ছোট্ট ছোট্ট দুইটা হাত যেন রব্বুল আলামিনের আরশে আযীমের পর্যন্ত পৌঁছে গিয়েছে। মা তখন বললেন, রব্বুল আলামিন, ছোট্ট ছেলে বাইজিদ, দেখেছো মায়ের জন্য কেমন ভালোবাসা তার অন্তরে। এই দীর্ঘ একটা রাত সে কাটিয়ে দিয়েছে শুধুমাত্র পানির গ্লাস নিয়ে। আমাকে ডাক দেন, আমি কষ্ট পাবো। ও রব্বুল আলামিন, আপনি বাইজিদকে জামানার শ্রেষ্ঠ ওলি বানিয়ে দেন। জামানার শ্রেষ্ঠ ওলি হয়ে গিয়েছে। ওলি না হলে আজকে আমরা এই মহতি অনুষ্ঠানে ওনার নাম নিতাম, অন্য কারো নাম নিয়েছি। মায়ের দোয়া পেয়ে বাইজিদ বুস্তামি বাইজিদ হয়ে গিয়েছে। আরেকটি ঘটনা বলি, মুসা আলাইহিস সালামের যুগের ঘটনা। যদি এটা নিয়ে একটু মতানৈক্য আছে, কি আছে? মতানৈক্য আছে যে এটা রিয়েল নাকি মিথ্যা। তারপর ঘটনা থেকে একটু শিক্ষা আছে। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করলেন, ও রব্বুল আলামিন, জান্নাতে আমার সাথে কে থাকবে? মুসা আলাইহিস সালাম ভাবছেন, আমি জমানার শ্রেষ্ঠ একজন নবী, আমার সাথে হয়তো কোনো এলিট পারসন থাকবে, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, অনেক আবেদ, অনেক সুদর্শন ব্যক্তি হয়তো আমার সাথে জান্নাতে থাকবে। তখন তিনি আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলেন। কি প্রশ্ন করলেন? ও রব্বুল আলামিন, আমার সাথে জান্নাতে কে থাকবে? রব্বুল আলামিন বললেন, তোমার সাথে থাকবে একজন কসাই। কি? একজন কসাই। কসাই চেনেন? কি করে? গোশত বিক্রি করে। মুসা আলাইহিস সালাম কথাটা শুনে একটু চমক খেলেন। আমি একজন জামানার একজন পয়গম্বর, নবী, আমার সাথে একজন কসাই থাকবে, সাধারণ মানুষ। ও আল্লাহ রাব্বুল আলামিন, কেন এই কসাই আমার সাথে থাকবে? কারণ কি? কারণ কি? তখন বললেন, কারণ কি? তুমি নিজেই চোখে যাই দেখো, তুমি ওই কসাইয়ের কাছে চলে যাও। কসাই তখন দোকানে বসে বসে গোশত কাটছেন। মুসা আলাইহিস সালাম দূর থেকে লক্ষ্য করলেন, এই কাজটা করছে সাধারণ একটা কাজ, এর মধ্যে তো মহত্ব কি আছে, গুরুত্ব কি আছে? কিন্তু তিনি লক্ষ্য করলেন, তিনি গোশত কাটা শেষ করলেন, কিন্তু এই গোশতের থেকে ফ্রেশ, সুন্দর একটি সুস্বাদু একটি গোশতের টুকরা তিনি নিলেন। এই গোশতের টুকরাটা নিয়ে প্যাকেট করে তিনি এখন বাড়ির পথে রওনা দিচ্ছেন। বাড়িতে চলে গেলেন, গিয়ে নিজে রান্না করলেন, আমাকে বসিয়ে রাখলো। আমি বললাম, আমি আপনার মেহমান হব, ঠিক আছে আসেন আমার পাশে। বাড়িতে নিয়ে আমাকে বসায় রাখলো, বললাম আমার একটু কাজ আছে, আমি কাজ সেরে আপনার কাছে আসছি। গিয়ে দেখলেন অনেক কাজেই ব্যস্ত হয়ে গেলেন, নিজের হাতে ওই গোশতটাকে টুকরো টুকরো করে রান্না করলেন সুস্বাদুভাবে। বৃদ্ধ মা ঘরে ছিল, বৃদ্ধ মাকে শুয়ে রাখলেন খাটের উপর, মাকে নামালেন, নামিয়ে মাকে নিজের হাতে রুটি বানিয়ে গোশতের টুকরা দিয়ে নিজের মায়ের মুখের মধ্যে পড়ে দিতে লাগলেন, মাকে খাওয়াতে লাগলেন। আর মা যেন বিড়বিড় করে কিছু বলছে। মুসা আলাইহিস সালাম অপেক্ষায় অপর ঘরে, অপর কক্ষে ওই কসাই এখন মুসা আলাইহিস সালামের কাছে আসলো। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কি হয়েছে, কি কাজ করলাম? বলা, এই কাজ করেছি। আচ্ছা তাই নাকি? কিন্তু তোমার মা দেখলাম কি কি বললো, আমি একটু একটু শুনেছি। তখন মুসা আলাইহিস সালামকে ওই কসাই বলল, আমার মা এমন একটা দোয়া করে, আজব দোয়া করে, আমি জানি না এই দোয়া আল্লাহ তাআলা কবুল করবে কিনা। তো কেমন দোয়া করে? ও আমার মা আমার এই খেদমতে এতটা খুশি হয়ে গিয়েছে যে খুশি হয়ে আমাকে বলে, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই সন্তানকে, নগণ্য সন্তানকে আপনি জামানার শ্রেষ্ঠ নবী হযরত মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতে একসাথে রাখিয়েন। সুবহানাল্লাহ বলেন। তো আমি জানি না আমার মা একটা পাগলা দোয়া করে, দোয়া আল্লাহ কবুল করবে কিনা। মুসা আলাইহিস সালাম চমক খেয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম বুঝে গেলেন যে আর কিছু নয়, এই যে কসাই, তার এত আমল নাই, কিছু আমল নাই, কিন্তু কি করেছে? মায়ের খেদমত করেছে। মুসা আলাইহিস সালাম তাকে জানিয়ে দিলেন, তোমার মায়ের দোয়া কবুল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি দেখলাম আমরা? মা দোয়া করলে কবুল, বদদোয়া দিলেও কবুল। এই পাওয়ার আর কারো কাছে নাই। তাহলে মা বাবার সাথে কষ্ট দেওয়া যাবে? মা বাবাকে কষ্ট দিলে আল্লাহ রাব্বুল আলামিন কি হয়ে যাবেন? বেজার হয়ে যাবেন।
এখন আমরা যারা মা বাবা আছি, আলোচনা এখন এক পক্ষে গেছে নাকি? কোন পক্ষে? এক পক্ষে। কার পক্ষে? মা বাবার পক্ষে গেছে। অর্থাৎ যারা ছেলে সন্তান আছি আমরা, আমি যা আলোচনা করলাম সকল দায়িত্ব তাদের উপর দিয়ে দিয়েছি, কিন্তু মা বাবার দায়িত্ব আছে না? আছে? চলেন আমরা একটু মা বাবার দায়িত্বের দিকে চলে যাই। এখন যারা মা বাবা আছেন, এখানে সন্তান আছেনি আপনাদের? আছে? চলেন দেখি সন্তানের উপর কেমন দায়িত্ব। কেননা আপনি এত কিছু সন্তান থেকে পাবেন তখন যখন আপনি সন্তানের মধ্যে কিছু দিয়েছেন। কিছু দিলে কিছু পাবেন, এটাই তো নিয়ম নাকি? কিন্তু আপনি সন্তানকে তৈরি করলেন না সেভাবে, তাহলে আপনি কি আশা করতে পারেন? এখন যারা সন্তান আছেন তারা কি বলবেন যে আমার মায়ের অভিযোগ, আমার মায়ের এই সমস্যার কারণে আমি এই কাজ করেছি? না, আপনার মায়ে হয়তো কোনো দুর্বলতার কারণে, আপনার বাবা হয়তো কোনো দুর্বলতার কারণে আপনাকে উপযুক্ত শিক্ষা, উপযুক্ত বাসস্থান, উপযুক্ত চিকিৎসা আপনাকে দিতে পারেনি। আপনি এখন অ্যাডাল্ট হয়েছেন, প্রাপ্তবয়স্ক হয়েছেন, এখন তো আপনি বোঝেন। এখন মায়ের দুর্বলতাকে আপনি মুছে ফেলে ভুলে গিয়ে এখন মায়ের প্রতি ভালোবাসা বাড়িয়ে দেন, যেটা আমরা বললাম ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাড়িয়ে দেন। তাহলে মা বাবার প্রতি আপনি অভিযোগ রাখতে পারবেন না। কেন রাখতে পারবেন না? একজন সাহাবী রাসূলের কাছে এসে বললেন, একজন মহিলা সাহাবী এসে বললেন, ও নবী, আমি তো ইসলাম গ্রহণ করেছি, কিন্তু আমার মা তিনি তো এখন ইসলাম গ্রহণ করেন নাই, তিনি এখন মূর্তিকে পূজা করেন, মূর্তির উপাসনা করেন, আমি কি আমার মায়ের সাথে ভালো ব্যবহার করবো নাকি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, তোমার মা মূর্তি পূজা করে, খারাপ কাজ করে, কিন্তু তারপরও তুমি তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে। যে পর্যন্ত না তোমার মা রব্বুল আলামিনের পথে তোমাকে বাধা সৃষ্টি না করে, অর্থাৎ এমন কোনো আদেশ না দেয় যে আদেশ পালন করলে আপনি আল্লাহ তাআলার সাথে শিরিক করবেন অথবা আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন হবে, এই পর্যন্ত আপনাকে অবশ্যই মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। তবে যদি মা বাবা বলে যে আপনি নামাজ পড়েন না, আল্লাহ তাআলাকে খুশি করেন না, মসজিদে যায়েন না, মাহফিলে আসেন না, এগুলো শোনা যাবে না। এছাড়া যত আদেশ দিবে সকল আদেশ শোনা যাবে। অর্থাৎ আল্লাহ তাআলার পর হচ্ছে মা, আল্লাহ তাআলার পরে কি? মা বাবা। আর আল্লাহ তাআলার ভিতরে আছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেননা আমরা আল্লাহ তাআলাকে পরিচয় করিয়ে দিয়েছে কে? আমাদের বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আল্লাহ তাআলার ইবাদতের ভিতরে আমাদের রাসূল আছেন না? আছে। কেমন আছে? রাসূল আমাদেরকে ইবাদত শিক্ষা দিয়েছেন, আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এরপর হচ্ছে মা বাবা, মা বাবার সাথে হচ্ছে খেদমত। এখন আসেন যারা সন্তান আছেন, মা বাবার থেকে আপনাদের হক কি ছিল বা মা বাবাদের এখন হক কি, আমরা এই আলোচনা করলে ইনশাআল্লাহ আমাদের সময় কাবার চলে আসবে। এখন সন্তানগুলো হচ্ছে আমাদের জন্য নিয়ামত। কি নিয়ামত? আর এই নিয়ামতের যখন যথাযথ প্রয়োগ না হয়, ব্যবহার না হয়, তখন এটি কিয়ামত হয়ে যায়, ঠিক না? এই মা বাবা তো সন্তান হত্যা করে, এই মা বাবা সন্তান হত্যা করে, আবার মা বাবা সন্তানও কি করে? মা বাবাকে হত্যা করে। তখন কিয়ামত না, এটা নিয়ামত থাকে আর থাকে না। বলে মা বাবা সন্তান হত্যা করে, আপনারা দেখেন এখন ডাস্টবিন গুলোতে ছোট ছোট নবজাতক আছে না, পড়ে আছে। আবার মা বাবা আবার ছেলে সন্তান তো আবার হত্যা করে। এখন আসেন কেন এই নিয়ামত কিয়ামত হয়ে গেল? এই শিক্ষাগুলো নাই। কি শিক্ষা? আসেন আমরা শিক্ষা দিয়ে যাই। প্রথম, যারা মা বাবা আছেন, সন্তানকে ভূমিষ্ঠ হওয়ার পর, এটা ছেলে হোক মেয়ে হোক, এটার প্রতি আপনারা কি করবেন? খুশি হয়ে যাবেন, শুকরিয়া আদায় করবেন। কার? আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবেন। কেননা ছেলে সন্তান দেয় কে? মেয়ে সন্তান দেয় কে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা। ছেলে সন্তান আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান দেন, আর আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দেন। তাহলে কন্যা সন্তান দিলে খুশি বেজার হওয়া যাবে নাকি? আপনার যদি একটা কন্যা সন্তান হয়, তাকে যদি আপনি সুন্দরভাবে দ্বীনি তালিম তারবিয়ত দিয়ে যদি আপনি এক উপযুক্ত দিনদার পাত্রের হাতে তুলে দেন, আপনার জন্য একটা জান্নাত। দুইটা হলে দুইটা জান্নাত, তিনটা হলে তিনটা জান্নাত। কে বলেছেন? রাসূল বলেছেন। রাসূল বলে দিয়েছেন, আল্লাহ তাআলা তো এগুলা রাসূলের মাধ্যমে বলেন। তাহলে মেয়ে সন্তান হলে খুশি হওয়া যাবে? খুশি তো হবেন। বেজার হওয়া যাবে? বেজার হওয়া যাবে না। ছেলে সন্তান মেয়ে সন্তান হোক। তাহলে প্রথম কথা হচ্ছে ছেলে মেয়ে যাই হোক আমরা খুশি কার উপর? দ্বিতীয় কথা হচ্ছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সাথে সাথে ছেলে হোক মেয়ে হোক, তাদের কানে আপনারা ডান কানে আজান, বাম কানে ইকামত দিয়ে দিবেন তো? তাহলে তাওহীদ তাদের ভিতরে ঢুকে গিয়েছে, শয়তান আর আসর করতে পারবে না। এই সন্তান কি আর বড় হলে আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে না। তো প্রিয় উপস্থিতি, এরপরে যে কাজ সেটা হচ্ছে 7 দিনে আপনারা আকিকা দিবেন, সুন্দর একটা নাম রাখবেন। আকিকা
সুন্দর একটা নাম। এখন নাম রাখে টল্টু বল্টু, বাতাস, আকাশ, আছে না নাই? এগুলো কোনো নাম হলো? নাম রাখবেন সুন্দর নাম। আল্লাহর কাছে অধিক প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ, আব্দুর রহমান, এই নামগুলো রাখবেন। এখন এমন নাম রাখে যে নাম শুনলে মানুষ হাসে। যেমন কিছু কিছু নাম যেটা বর্ণিত আছে, এক বাড়িতে এক মেহমান আসছে, মেহমান এসে বসলো, বসে আলাপ আলোচনা করছে, এখন খাবারের সময় হলো, খাবার দিবে। তো ওই মেহমান মেজবান যারা আছে, মেজবান ডাক দিয়ে বললো, খাবার আনার জন্য ডাক দিয়ে বললো যে পচা ভাত নিয়ে আয়। কি? পচা ভাত নিয়ে আয়। ওই মেহমান যিনি আছে তিনি তো এখন চেহারা মতো বসে থাকতে পারলেন না। তিনি তখন বললেন যে কি ব্যাপার, আমি এত দূর থেকে আসলাম, আমাকে বলছে পচা ভাত খাওয়াবে, ব্যাপার কি? তখন ওই ব্যক্তিকে বললো যে শোনো, কি হয়েছে, এত দূর থেকে আসলাম, পচা ভাত কেন আমাকে খাওয়াচ্ছ? বলে না না, পচা ভাত না, ওই আমার সন্তানটার নাম হচ্ছে পচা। পচা মিয়া আছে না, অনেকের নাম পচা মিয়া আছে। তো ওই ব্যক্তিকে আর ভয় পাইছে না, এমন নাম রাখা যাবে? আকাশ বাতাস পচা টল্টু রাখা যাবে না। তাহলে এভাবে অনেকে বিভ্রান্ত হতে পারে। এই জন্য সন্তানের নাম রাখবেন আব্দুর রহমান, আব্দুর রহিম, সাহাবাই কেরামের নাম, ইসলামিক সুন্দর সুন্দর নাম আছে, ওই সুন্দর সুন্দর নাম রাখবেন। দুনিয়ার যুগের সাথে তাল মিলাতে গিয়ে সন্তানের নামটাকে নষ্ট করে দিয়েন না, কেননা নামের উপর অনেক কিছু ডিপেন্ড করে। ওই নামটা যদি আপনি ইসলামিক রাখেন, আল্লাহ তাআলা বরকত দান করে। দেখবেন যারা আলোচনা করে, ওয়াজ মাহফিল করে, বড় বড় আলেম হয়, তাদের নাম কত সুন্দর সুন্দর না? নামের একটা তাসির আছে। বুজুর্গদের নাম রাখবেন, সাহাবীদের নাম রাখবেন, তাহলে আল্লাহ তাআলা খুশি, আপনারও ভবিষ্যৎ সুন্দর হবে ইনশাআল্লাহ। এরপরে চতুর্থ নাম্বার হচ্ছে গিয়ে আপনি তাওহীদের শিক্ষা দিবেন। যেমন লোকমান হাকিম তার সন্তানকে শিক্ষা দিয়েছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার প্রিয় সন্তান, শুনে রাখো, শুনে রাখো, তুমি তো আস্তে আস্তে বড় হচ্ছ, আস্তে আস্তে বড় হচ্ছ, কিন্তু শুনে রাখো, কখনো আল্লাহ তাআলার সাথে শিরক করবা না, কেননা শিরক হচ্ছে বড় একটা অত্যাচার আল্লাহর সাথে। তাহলে শিরিক করা যাবে না। এইভাবে সন্তানদেরকে দ্বীনি তালিম তারবিয়ত দিবেন, মক্তবে পাঠাবেন, স্কুল মাদ্রাসায় দেবেন, তাদেরকে কোরআনের তালিম দিবেন, মাদ্রাসায় পাঠাবেন। এরপরে ভালো ব্যবহার শিখাবেন, সন্তানকে ভালো ব্যবহার শিখাবেন। সন্তান যদি ভালো ব্যবহার না করে, তাহলে আপনিও তো ভালো ব্যবহার পাবেন না। ভালো ব্যবহার শিখাবেন। আর যারা সন্তান আছে, আমরা ভালো ব্যবহার শিখে ফেলবো। শিখাইছে বা শিখাই না এটার জন্য অপেক্ষা না, আমরা শিখে ফেলবো। আর যারা মা বাবা আছি, আমরা সন্তানদেরকে কি করব? ভালো ব্যবহার শিখাবো। আরেকটি হচ্ছে, সন্তানের জন্য বেশি বেশি দোয়া করবেন। কারণ আপনারা দেখেছেন না, দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করে। দোয়া কেমন করবেন? সব সময় করবেন, রাগ উঠলে দোয়া করবেন। সন্তান যদি মনে করে আপনাকে কষ্ট দিয়েছে, কষ্ট পেয়ে এখন মানে বদ্দোয়া আসতেছে, এই মুহূর্তে আপনি দোয়া করে দিবেন সন্তানের জন্য, তাহলে আপনার দোয়া তো কবুল হয়ে যাবে। বদদোয়াটা দোয়া করে দিলেন, মনে করেন সন্তান আপনাকে অনেক কষ্ট দিয়েছে, আপনি তাকে বললেন যে ধ্বংস হয়ে যাক, এটা না বলে আল্লাহ তোকে হেদায়েত দান করুন, তাহলে এই সন্তান আর ভবিষ্যতে আর আপনাকে কষ্ট দিবে না, আপনার হেদায়েত হয়ে যাবে। এই জন্য বেশি বেশি কি করবেন? মা বাবার জন্য দোয়া করবেন। কেননা মা বাবা হচ্ছে সবচেয়ে আদরের, এই পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটি সম্পদ, দুইটি রত্ন। হারিয়ে গেছে, শেষ। এই যে অনেকে বৃদ্ধ আছেন, কয়েক বছর পর আপনারাও থাকবেন না, কিন্তু আপনাদের সন্তানেরা আছে না? আছে, ওরাও শেষ। এইভাবে মানুষ শেষ হয়ে যাচ্ছে। কিন্তু এই হায়াতের জীবনে কিছু কর্মকাণ্ড আমাদেরকে কষ্ট দেয়। মা বাবার সাথে ছেলে সন্তান, ছেলে সন্তানের সাথে মা বাবা, এই কাজগুলো করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা, তাহলে আজকে আমরা আলোচনা কি শুনেছি, সারাংশ কি? প্রথম কথা হচ্ছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দুইটা টপিক ছিল, একটি হচ্ছে ইবাদত হবে আল্লাহ, আর খেদমত হবে মা বাবার। বুঝে আসছে না? কোনটা কি অবুঝ আছে? বোঝেন নাই? বুঝেছেন না? আল্লাহ তাআলা আমাদের বুঝতে কবুল ও মঞ্জুর করে নিন, সকলে আমিন। একটু পরে আমাদের প্রধান মেহমান চলে আসবে, তাহলে আমরা দেখি আমরা আলোচনা কি করেছি, একটু আবার ফিনিশিং দিয়ে দেই। প্রথম কথা আল্লাহ তাআলার ইবাদত, দ্বিতীয় কথা হচ্ছে মা বাবার খেদমত। আল্লাহ তাআলার ইবাদত কিভাবে ইবাদত হবে? আল্লাহ তাআলার সাথে শিরক করা যাবে না, নামাজ রোজা হজ যাকাত সাধ্যমতো আদায় করতে হবে, চেষ্টা করতে হবে। এখন আপনি মাঠে চলে গিয়েছেন, ওইটাও তো কিভাবে আপনি ইবাদতের মধ্যে গণ্য করবেন? ওইটাকে আপনি একটা সুযোগ আছে ইবাদত তৈরি করার জন্য। কিভাবে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন,
فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون যখন তোমরা নামাজ আদায় করলে নামাজটা সমাপ্ত করে তোমরা আর মসজিদের মধ্যে বসে থাকো না, নামাজটা শেষ করে সাথে সাথে তোমরা মাঠে চলে যাও, মাঠে গিয়ে জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, যার যে কাজ আছে ওই কাজে ব্যস্ত হয়ে যাও। কিন্তু প্রথম শর্ত হচ্ছে আপনাকে আগে নামাজটা আদায় করতে হবে। নামাজ আদায় করার পর যে আপনি মাঠে চলে যান, আপনি মাঠে যে সময়টা ইনভেস্ট করছেন, স্পেন্ড করছেন, ব্যয় করছেন, ওই সময়টা আপনার ইবাদত বলে গণ্য হবে। তাহলে ইবাদত হবে আল্লাহর, শিরিক করব না। খেদমত হবে মা বাবার। মা বাবা হচ্ছেন সুপ্রিম পাওয়ার, তারা যদি দোয়া দেয় দোয়া কবুল, বদদোয়া দিলে বদদোয়া কবুল। স্বামী স্ত্রী মা বাবা। এখন স্বামী সন্তান, তিনি একদিকে স্বামী একদিকে সন্তান, তিনি কিভাবে মা বাবা এবং স্ত্রীর মধ্যে কিভাবে একটা মিল বন্ধন সেতু তৈরি করে দিবেন। অর্থাৎ এই প্রান্তে থাকবে স্ত্রী, এই প্রান্তে থাকবে মা, শ্বশুর শাশুড়ি, আপনি হবে একটা সেতু, দুজন যেন আসা যাওয়া করতে পারে। কাউকে কি ফেলে দিবেন? ফেলে দেওয়া যাবে না। যেভাবে হোক আপনি তো একজন বীর পুরুষ, এটা বুঝাই দিতে হবে। কিন্তু মা বাবাকে কষ্ট দিয়ে, স্ত্রীকে কষ্ট দিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না। এরপরে হচ্ছে গিয়ে অবাধ্য হলে কেমন শাস্তি, তার জন্য জাহান্নাম, রাসূল বলেছেন যে ধ্বংস হোক। আর হচ্ছে গিয়ে মা বাবার জন্য আমরা কয়েকটি দায়িত্ব দিয়েছি। দায়িত্বগুলো হচ্ছে সন্তান যেমন হোক আল্লাহ তাআলার উপর খুশি, তাদের কানে আজান দেবেন, একামত দিবেন, 7 দিন আকিকা দিবেন, তাওহীদের শিক্ষা দিবেন, ভালো ব্যবহার শেখাবেন, আর সন্তানের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো, ভাঙাছোড়া কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।